জিল্লু খায়া দে। দর্শক, চ্যানেলের সাথে এই মুহূর্তে আড্ডায় আছে অভিনেতা জিল্লুর রহমান। জিল্লু মাল দে, এবার আবার জিল্লুকে বলছে মাল না, জিল্লু খায়া দে। পুরো গল্পটা একটু শুনতে চাই। আসলে জিল্লু মাল দে সেটা ছিল বরবাদের একটা ডায়লগ। এবার যেটা হয়েছে রাক্ষসে জিল্লু খায়া দে, সেটাও একটা ডায়লগ, কিন্তু নামটা আমার, জিল্লু নামটা আমার। যদিও বরবাদে আমার থাকার কথা ছিল, কিছু কারণে এবং ভিসা জটিলতার কারণে হয়তো আমি বরবাদে থাকতে পারিনি, বাট রাক্ষসে আমি এবার আসি। বাট এইটা বলা যাচ্ছে না যে কে কাকে খায়া দিচ্ছে, তবে এটা ঠিক জিল্লু সবাইকে খায়া দিচ্ছে। হ্যাঁ, কিন্তু পুরো ছবি যদি দেখতে হয়, আমি যদি এখন বলি তাহলে একদম আসে না যে আগে থেকেই মজা চলে যাওয়ার, সেটা চলে যাবে আর কি। তো আমি তো সেটা বলতে চাচ্ছি না। আমি চাই যে দর্শক হলে যাক, হলে যায় দেখুক, দেখে তারপরে দর্শক সমালোচনা করুক, বা দর্শক বলুক, বা দর্শক পজিটিভ বলুক, নেগেটিভ বলুক, যেটাই বলুক। আপনি বরবাদ সিনেমার চিত্রনাট্য করেছেন এবং ওখানে জিল্লুর ক্যারেক্টারটা করারও কথা ছিল। পরবর্তীতে এটা ওপার বাংলা থেকে শ্যাম এসে করেছে এবং শ্যাম কিন্তু আসলে খুব ছোট্ট একটা চরিত্র দিয়ে কিন্তু তুমুল জনপ্রিয়তা নিয়ে গেছে, যেটা ওপার বাংলার মেইন স্ট্রিমের সিনেমার হিরোরাও অনেক সময় এই ভাগ্যটা জোটে না। সেদিক থেকে কোনো আক্ষেপ তৈরি হয়েছে কিনা বা খারাপ লেগেছিল কিনা? ক্যারেক্টারটা না করতে পারার আক্ষেপ তো থাকেই, এবং পরবর্তীতে ওইটা যখন রিলিজ হয় স্ক্রিনে, যখন আরেকজন করে, কোনো জায়গায় তো খারাপ লাগার জায়গাটা থাকে। কিন্তু একটা দিক দিয়ে আবার ভালো লাগতেছিল যে মেহেদী হাসান হৃদয়ের প্রথম ছবি শাকিব খানের সাথে, এবং শেরিন আক্তার সুমির প্রথম প্রযোজনা, এবং তারা দুজন সাহস করে এত বড় একটা বিগ স্কেলে ছবি করতেছে। সেই জায়গা থেকে আবার আমার কথাও তারা বলতেছে যে সে অভিনয় করার কথা ছিল। ওই জায়গা থেকে আসলে আক্ষেপটা আবার আমি করিও নাই যে না ঠিক আছে, যে হয়তো আমার এটা ছিল না, হয়তো সামনে বেটার কোনো কিছু থাকতেছে। তো আমার মনে হয় যে রাক্ষসটা হচ্ছে বেটার কিছু। আমি আমার জায়গা থেকে আমি 100% কনফিডেন্ট যে আমি ওই সময়টুকু, আমি যতটুকু সময় স্ক্রিনে থাকবো, ওই সময়টুকু তো মানুষ মজা পাবে এবং আনন্দ পাবে। এটা নাকি সাকিব ভাই হচ্ছে নিজের থেকেই এই ডায়লগটা সে বলে ফেলেছিল, ওই জিল্লু মাল দে? না, মেহেদী হাসান হৃদয়ও বলছে অনেকবার। আমরা যখন লাস্ট সিকোয়েন্স, মানে লাস্ট ফাইটিং সিকোয়েন্সের যখন গানটা করে জিএম আশরাফ প্রতি নিঃশ্বাসের, তো প্রতি নিঃশ্বাসের গানের প্রতিদিন রাতে আমি আর হৃদয় শুনতাম। তো একদিন রাতে আমি বাসায় চলে আসছি, রাত তখন 1টা বাজে। তো 2:30টার সময় মেহেদী হাসান হৃদয় আমার ফোন দিয়ে বলতেছে যে ভাই, আমার একটা জিনিস মাথায় আসছে। গানের ঠিক মাঝখানে মারামারি করার সময় সাকিব ভাই বা আরিয়ান যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা একটা সময় তো নেশা করতো, বা একটা সময় তো ও সবসময় কোনো না কোনো কিছু করতে চাইতো, বা ওর একটা অ্যাটিটিউড দরকার ওই জায়গায়, যে ওইটা কী করা যায়। তো আমার মাথায় একটা আসছে, যেটা যে আপনাকে ডাকলো, এই জিল্লু মাল দে, এইটা জিল্লু মালটা দিল। তো ওই পরে ফাইটটা আবার শুরু হলো। আমার অসাম, ভেরি অসাম, এটা এরকমই হওয়া উচিত, এরকমই হইতে হবে। তা আমাদের দুজনের সম্মতিতে আমরা ওই জিনিসটা করেছি। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সাকিব ভাইয়ের মুখে ওই জিল্লু মাল দে যে ভারত্বটা বা ক্যারেক্টারগত জায়গায় যে ভাটটা, সেই ভাটটা কি আসলে সিয়ামের মধ্যে দর্শক পাবে কিনা? এই জায়গায় একটা ব্যাপার আমি আসলে বুঝাইতে চাই দর্শকদেরকে। আরিয়ান ক্যারেক্টারটা হচ্ছে ফ্রম দ্য বিগিনিং, মানে ও ড্রিঙ্ক করতেছে, ও কোকেন নিচ্ছে, ও একটা অ্যাটিটিউডের মধ্যে আছে। আরিয়ান ক্যারেক্টারটাই হচ্ছে যে একদম বিগড়ে যাওয়া একটা নষ্ট ছেলে। তো ওই জায়গা থেকে ওর যখন আঘাত পাইলো, অপারেশন হইলো, সে অসুস্থতা থেকে উঠছে। ওই অসুস্থতা থেকে উঠার পরে ওর যেই লো ক্যাটাগরির ক্যারেক্টার, ওই ক্যারেক্টারের সাথে ওই যে ভয়েসটা ম্যাচ করবে। সাকিব ভাই তো খুব বড় মাপের অ্যাক্টিং, এবং উনি খুবই অভিজ্ঞতা সম্পন্ন লোক, যে উনি জানে যে আমি এখন কোন ক্যারেক্টারটায় আছি, এখন আমার কি ভয়েসটা আমাকে ডাবিংয়ে দিতে হবে। তো ওই জায়গা থেকে ওনার ওই ভয়েসটা একদম ম্যাচ করে গেছে। আর সিয়ামের যে বলছে জিল্লু খায়া দে, সিয়াম হচ্ছে আরেকটা জায়গায় আছে, আরেকটা পোর্শনে আছে। হ্যাঁ, যে একটা অ্যাকশন মুডে আছে। অ্যাকশন মুডের ভয়েস আর হচ্ছে লো ভয়েস তো কখনো একরকম হবে না। সো বাট ডায়লগটা হচ্ছে মেইন, যে মাল দে আর হচ্ছে খায়া দে। পার্সন কিন্তু একজন, যেটা বরবাদেও ছিল, সেটা রাক্ষসেও আছে। তো ওই জায়গা থেকে আপনি ভয়েসের ব্যাপারটা, সিয়ামের ভয়েস সিয়ামের, সাকিব ভাইয়ের ভয়েস সাকিব ভাইয়ের, বাট সিয়াম
খুবই খুবই কষ্ট করছে নিজের ভয়েসকে মানে ভয়েস নিয়ে গলার অনেক ব্যায়াম করছে, মানে সবসময় গড়গড়া করা বা আমি নিজে দেখছি ডাবিংয়ে ও আধা ঘন্টা 1 ঘন্টা মানে করতো শুধু, যে গলাটা যাতে ঠিক হয়, গলাটা যাতে একদম ভারটা না, মানে যেই ডায়লগটার জন্য যতটুকু ভার দরকার ওইটুকু যাতে আসে, সে প্রতি ঘন্টার পর ঘন্টা সে ট্রাই করছে। মানে ওর ডেডিকেশন লেভেল, হ্যাঁ, যে শুধু ভয়েসের জন্য না, অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও যে ডেডিকেশন লেভেল, হৃদয় যেভাবে বলছে ওভাবে আনার জন্য ও সময় নিছে। দরকার হলে 4-5 দিন পরে শুটিং করব বা 1 মাস পরে শুটিং করব, কিন্তু আগে আমি পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে নিই, ও নিজে ঠিক হয়নি, তারপরে আমি শুটিং করব। তারপরে যা শ্যুট করছে, একটা সিনের শ্যুট 36 ঘন্টাও হয়েছে, মানে 1.5 দিন একটা সিনের শ্যুট হয়েছে, যেটা একদম পারফেক্ট না হওয়া পর্যন্ত সিয়ামও দেয়নি, মেহেদী হাসান হৃদয়ও শর্ট টেক নেয়নি। মানুষ ঈদের ছুটিতে আসলে দম নিয়ে রাক্ষস আর প্রিন্সের যুদ্ধটা কতটা উপভোগ করবে বলে মনে হয়, সিমপ্লেক্স যুদ্ধটা? এইটা আসলে যুদ্ধ না, ধরেন এটা আমি বলবো যে আমাদের দেশের জন্য একটা উৎসবমুখর পরিবেশ, যে সিনেমা দমের মতো সিনেমা আসতেছে। রেদওয়ান রনি খুব সুন্দর একটা সিনেমা বানাইছে। ইভেন সাকিব ভাইয়ের প্রিন্স, সাকিব ভাই যেখানে অভিনয় করছে, প্রিন্সও ডেফিনেটলি অনেক ভালো হবে। সেক্ষেত্রে আমি যেহেতু রাক্ষসে কাজ করছি, আমি রাক্ষসকে সামনে থেকে দেখছি যে আসলে রাক্ষসটা কী। রাক্ষস কি সব খেয়ে দেবে এরকম কিছু? মানে আমি দেখছি যে রাক্ষস আসলে কতটুকু কি খাইতে পারে। আমরা তো ইমাজিন করি যে রাক্ষস আসতেছে, বাবা তুই ভাত খা, মা তার ছেলেকে বলে। তো আমরা এরকম বলতে পারি যে রাক্ষস আসতেছে, বাবা তুই হলে যা, হ্যাঁ তুই সিনেমাটা দেখ। তো প্রত্যেকটা সিনেমায় আসুক, আরও সিনেমা আসুক, মোশাররফ ভাইয়ের সিনেমা আসতেছে বনলতা এক্সপ্রেস মেবি, তারপরে রায়হান রাফির প্রেশার কুকার আসতেছে, এরপরে হচ্ছে পিনিক নামেও নাকি একটা সিনেমা আসতেছে। সব রকমের সিনেমা আসুক, আমরা চাই দর্শক সব সিনেমাই দেখুক।